মালতী মাসি, আমি না একটা আংটি খুঁজে পাচ্ছি না। তুমি কি ঘর পরিষ্কার করার সময় কোথাও দেখেছো? কে জানে, আমার তো কই চোখে পড়লো না। ওই দেখো, তুমি তো আঙুলে পরে আছো গো। আরে এগুলো না, জিৎ আমাকে জন্মদিনে উপহার হিসেবে যেটা দিয়েছিল, তুমি দেখে আবার বললে যে বাহ, দাদাবাবুর তো পছন্দ আছে। ও হ্যাঁ, এবারে মনে পড়েছে। ঘরে থেকে আর কোথায় যাবে, একটু ভালো করে খুঁজে দেখো না। জিৎ অফিস থেকে বাড়ি ফিরলে আমি যে ওকে কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না। দিদিমণি, এই নাও একটু চা খাও। কি ব্যাপার, এই 3 বছর কাজ করছো, কোনোদিন তো তোমাকে কানের পড়তে দেখিনি। আর বলো কেন, আমার ছেলের যে বড্ড শখ, দর্জির মেশিন চালিয়ে একটু একটু করে টাকা জমিয়ে আমার এই দুটো করে দিয়েছে। চুপ করো, একদম নাটক করবে না। বানিয়ে বানিয়ে আর কত মিথ্যে কথা বলবে। ছি, শেষে কিনা চুরি করলে। আমি কি চুরি করেছি? তোমাদের মতো ছোট লোকেদের বিশ্বাস করাই উচিত হয়নি। আমার আংটি চুরি করে সোনার দোকানে দিয়ে নতুন দুল পরে দেখাতে এসেছো, ভেবেছো আমি কিচ্ছু বুঝতে পারবো না? এত বড় অপবাদ দিও না। এখনো বলছি, ভালোই ভালোই স্বীকার করো, তা না হলে পুলিশের হাতে তুলে দিতে আমি বাধ্য হব। তোমার কি হয়েছে গো, কাঁদছো কেন? এই তো বুদ্ধিমা, তুমি এটা কোথায় পেলে? আমি তো এতক্ষণ আংটিটা নিয়ে পুতুল খেলছিলাম, তুমি নিয়ে চলে গেলে কেন? দিদিমণি, এই দেখো। পেয়ে গেছি যখন আর কোনো চিন্তা নেই। যাও, এবারে গিয়ে রান্নাটা বসিয়ে দাও। তোমাদের মতো টাকা পয়সা নেই ঠিক কথা, তবে গরিব হলেও আমাদের যে মান সম্মান আছে। পরনে একটা ছেঁড়া কাপড়, পেটে ভাত নেই বলে আমাদের সঙ্গে যা ইচ্ছে তাই করবে। পুলিশের হুমকি দিচ্ছ। যেখানে বিশ্বাস নেই সেখানে আমি আর একটা দিনও কাজ করতে পারবো না।